কি কবরস্থান থেকে আত্মা উঠে আসছে, আমি এখান থেকে চলে যাই, চলে যাওয়াটাই ভালো হবে। এই দাঁড়া, আমার ঘুম ভাঙিয়ে কোথায় পালাচ্ছিস? আমি এখনই এখানে তোকে মেরে ফেলবো। আত্মাটির কথা শুনে নীলিমা অনেক ভয় পেয়ে গিয়েছিল। নীলিমা বুঝতে পারছিল না আত্মাটিকে সে কি ক্ষতি করেছে, তাই সে সাহসের সাথে আত্মাটিকে বলল, দেখো, তুমি কেন আমাকে মারতে চাও? আমি কি ক্ষতি করেছি তোমার? আমি তো শুধু এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হে মানব জাতি, আমার ঘুম নষ্ট করে বলছিস তুই আমার কি ক্ষতি করেছিস? এত রাতে তুই আমার কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিস, তোর পায়ের আওয়াজে আমার ঘুম নষ্ট হয়ে যায়। দেখো, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি এখন তুমি ঘুমাচ্ছিলে, প্লিজ ক্ষমা করে দাও। মূর্খ মানুষ জাতি, আমাকে হাসালি। তোরা কোনো সময় নিজের স্বার্থ ছাড়া অন্যের স্বার্থের কথা ভাবিস না। এখন তুই আমার কাছে ক্ষমা চাইছিস, আমি তোকে মেরে ফেলবো। পালা এখান থেকে, পালা, না পালালে আমি তোকে মেরে ফেলবো। পালিয়ে যাবে কোথায়? আমি তোর পিছু ছাড়বো না, মূর্খ মানুষ জাতি। নীলিমাকে এরকম ভয় দেখিয়ে সে আবার তার নিজের জায়গায় চলে গেল। আর ওইদিকে বেচারি নীলিমা অনেক ভয় পেয়ে গিয়েছিল, তাই সে তাড়াতাড়ি করে দৌড়ে তার বাসায় পৌঁছাতে লাগলো। নীলিমা তার বাসায় গিয়ে কাউকে কোনো কিছু না জানিয়ে একটি কম্বল নিয়ে শুয়ে পড়লো। এরপরই শুরু হলো নীলিমার সাথে অদ্ভুত ঘটনা। তার শরীর থেকে হয়তো কোনো অদৃশ্য শক্তি কম্বলটি কেড়ে নেয়, আর নীলিমা ভয়ের কারণে এক লাফ দিয়ে ঘুম থেকে উঠে এইদিক সেদিক দেখতে লাগলো। নীলিমা বুঝতে পারলো তার জানলা দিয়ে কেউ একজন গিয়েছে, তাই নীলিমা দাঁড়িয়ে পড়ে, কিন্তু সেখানে একটি অদৃশ্য আত্মা এসে নীলিমাকে ধাক্কা মারে। এরপর নীলিমা সেখানেই বেহুশ হয়ে যায়। সকাল হওয়ার পর রাতে যা ঘটেছিল সেগুলো প্রতিবেশীর কাছে নীলিমা বলছিল। জানেন ভাবি, কাল রাতে আমি একটি জঙ্গল দিয়ে আসছিলাম, আর সেই জঙ্গলে একটি কবরস্থান ছিল। আমি যখন সেই কবরস্থানের পাশ দিয়ে আসছিলাম, সেই কবরস্থানে একটি আত্মা ঘুমিয়েছিল। আমি সেই আত্মার ঘুম নষ্ট করে দেই আমার পায়ের আওয়াজে। কি বলছো এসব? আত্মা তোমার কোনো ক্ষতি করেনি। এই গ্রামটি যে কি শুরু হয়েছে, এখানে আত্মা ওখানে আত্মা, তুমি যে বেঁচে ফিরে এসেছো এটাই অনেক কিছু। না ভাবি, হয়তো আমি বেঁচে গিয়েছি, কিন্তু আত্মাটি হয়তো আমার পিছু লেগে গিয়েছে। কাল রাতে আমার সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছে। রাত 12টার পরে আমার সাথে যা ঘটেছে সেগুলো দিয়ে আমি বুঝতে পারি আত্মাটি আমার পিছু লেগে গিয়েছে। ভাবি, এই আত্মার থেকে বাঁচার উপায় আপনি জানেন? আমি জানি না, কিন্তু আজ সকালে আমি একটি ফকির বাবাকে দেখলাম জঙ্গলের দিকে গিয়েছে। তিনি নাকি রাতের বেলায় একটি জঙ্গলে বসেন। এখন তুমি ওই ফকির বাবার কাছে গিয়ে দেখতে পারো। অনেক ধন্যবাদ ভাবি এত সুন্দর উপদেশ দেওয়ার জন্য। আমি আজ রাতেই যাব ওই ফকির বাবার কাছে, তা না হলে যে আমার সাথে কি ঘটবে। ভাবি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ বোন, তুমি কোনো চিন্তা করো না, তুমি অবশ্যই ঠিক হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি ওই বাবার কাছে চলে যেও। আমি অবশ্যই তোমার জন্য দোয়া করব, চিন্তা করো না। নীলিমা এইরকম কথা শুনে তখন সেখান থেকে তার বাড়ির উদ্দেশ্যে চলে আসলো। হে আল্লাহ, এই মেয়েটি ছোট, এই মেয়েটি ভুল করেছে, ওকে তুমি ক্ষমা করে দিও। ওর জীবনটা তুমি রক্ষা করো। ও যে এতিম, ওর কেউ নেই। এভাবেই সময় কেটে গেল। এর কিছুক্ষণ পরে সূর্য ডুবে গেল, অন্ধকার নেমে আসলো। এরপর নীলিমা ফকির বাবাকে বলল, হে ফকির বাবা, অনেক অসহায় ও বিপদে পড়ে আপনার কাছে এসেছি। একটি আত্মা আমার পিছনে লেগে গিয়েছে, প্লিজ আমাকে ওই আত্মার হাত থেকে বাঁচান, তা না হলে ওই আত্মাটি আমাকে মেরে ফেলবে। আমি আত্মাটির ক্ষতি করে ফেলছিলাম। হে মা, তুমি চিন্তা করো না। তুমি যেহেতু বিপদে পড়ে আমার কাছে আসছো, আমি অবশ্যই তোমাকে বাঁচাবো। ওই আত্মাটি তোমার কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। তুমি ও পাশ থেকে আমার এ পাশে আসো। এরপর নীলিমা ফকির বাবার এরকম কথা শুনে তার পাশে গিয়ে দাঁড়ালো। এরপর বাবা মন্ত্র পড়া শুরু করলো। ইস বিষ কানের শীষ, ওই আত্মাটি তাড়াতাড়ি আমার কাছে আসিস। এরপর সেইখান থেকে একটি লাইটের আলো বেরিয়ে আসে,
আর আমরা দেখতে পাই সেই আত্মাটি সেইখানে হাজির হয়। ফকির বাবা, এই সেই আত্মা, এই আত্মাটিকে ছাড়বেন না প্লিজ, তা না হলে আমাকে মেরে ফেলবে। কিরে বঞ্চিকাতা, আমি তো জানতাম তুই একটি ভালো আত্মা, তুই আবার কোন সময় থেকে মানুষকে বিরক্ত করা শুরু করলি? হে দয়ালু বাবা, প্রণাম নেবেন। আপনি তো অনেক দয়ালু, আপনার জন্যই আমরা বেঁচে আছি, তা না হলে কবেই শেষ হয়ে যেতাম। আপনি তো জানেন মানুষের থেকে দূরে থাকার জন্য আমরা শুধু সারা রাত ঘুমিয়ে যাই। হ্যাঁ, সেটা না হয় জানি, কিন্তু ওই মেয়েটার পিছনে কেন পড়েছিস? ওই মেয়েটা তোর কি ক্ষতি করেছে শুনি, আমাকে বলতো। তুই এই মেয়েটির পিছনে এভাবে কেন পড়েছিস? দেখ, তুই এই মেয়েটিকে অনেক অত্যাচার করছিস, কারণ ওই মেয়েটি তোর বইয়ে রাতে ঘুমাতে পারে না। অত্যাচার তো করবই ফকির বাবা, সে আমার অনেক বড় ক্ষতি করেছে। এত রাতে তাকে কে বলেছিল আমার কবরস্থানের পাশ দিয়ে এত জোরে জোরে হাঁটতে? তাই তো আমি তার পিছু নিয়েছি। আচ্ছা, সমস্যা নেই, তুই তো আমার কথা শুনিস। এখন আমার কথা মনে করে তুই এই মেয়েটিকে মাফ করে দে। তুই এই মেয়েটির পিছু ছেড়ে এখান থেকে চলে যা। ফকির বাবার এইরকম কথা শুনে তখন আত্মাটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর ফকির বাবা নীলিমাকে বলল, দেখো মা, এখন তুমি নিশ্চিন্তে যেতে পারো। ওই আত্মাটি আর তোমাকে বিরক্ত করবে না। আর তোমরা মেয়েরা একটু রাতের বেলায় কম চলাফেরা করবে। এখন তুমি আসতে পারো, তোমার কোনো ভয় নেই। অসংখ্য ধন্যবাদ বাবা আপনাকে। আপনি যদি আমাকে না বাঁচাতেন তাহলে ওই অসভ্য আত্মাটা হয়তো আমাকে মেরেই ফেলতো। নীলিমা ফকির বাবাকে এরকম কথা বলল। এরপর নীলিমা সেইখান থেকে তার বাড়ির উদ্দেশ্যে চলে আসলো। আর এই সুন্দর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইলেরই, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।